ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, বিজয়া দশমীর দিন বাড়িতে রান্না করেছিলাম চিংড়ি গ্রেভি আর ইলিশের ঝোল। তো সেই ইলিশের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বেশ বড় সাইজের ইলিশ ছিল। সেই ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। একটা মশলা তৈরি করলাম। 2 রকম সর্ষে 2 চামচ নিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ গোটা জিরে, এটাও ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েক কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে মশলাটা তৈরি করে নিলাম। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। যদি আপনারা চান তাহলে না ভেজেও রান্না করতে পারেন। আমি একটু হালকা করে ভেজে নিলাম। ভাজা মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। 2 পিঠি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজাগুলো তুলে নিলাম। আরও কিছু ইলিশ মাছ আছে, মাথা, লেজ, সেগুলো আমি আরেকবারে ভেজে নেব। এই যে 2 পিস মাথা আর 1 পিস পেটি আর একটা লেজা, এগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার এই ইলিশ মাছ ভাজার তেলটা নিয়ে নিলাম আর কিছুটা তেল দিয়েছি। তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মিক্সির বাটি ধুয়ে জল সমেত মশলা একসঙ্গে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে বুঝবো কী করে? যখন মশলা প্রায় শুকিয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন বুঝবেন মশলা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে মাছটা যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালা ধুয়ে কিছুটা জল দিলাম আর বাদবাকি জল, নর্মাল জল আমি দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠেছে, মনে হচ্ছে ঝোলটা একটু কম আছে, ওই জন্য আরও একটু জল আমি অ্যাড করলাম। ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে মিনিট 2 থেকে 3 ফোটাতে হবে, কারণ ইলিশ মাছ বেশি ফোটানোর একদম প্রয়োজন নেই। ইলিশ মাছ অল্প ফোটালেই হয়ে যায়। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বাস রেডি আপনার ইলিশ মাছের ঝোল। মাঝে মাঝে এইরকম মশলা করে ইলিশ মাছের ঝোল বাড়িতে করে দেখুন। গরম গরম ভাতে খুবই ভালো টেস্ট হয় এই ইলিশ মাছের ঝোল। আজকে আর ভাত দিয়ে দেখাতে পারলাম না, কারণ বাড়িতে লোকজন, বেশি ভিডিও করার টাইম পাওয়া যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।